হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসের টাইমে তোমরা সবাই হোমওয়ার্ক জমা দিছো কম বেশি, ওগুলো আমি চেক করে সবগুলোকে জানাই দিব যে কোনগুলো অ্যান্সার তোমাদের ঠিক করতে হবে না হবে। ওকে, সো এখন এখানে আমরা আজকে ম্যাটেরিয়ালসের যেই চ্যাপ্টারটা শুরু করছিলাম ওই ম্যাটেরিয়ালস চ্যাপ্টারটার সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারে কী কী পড়ছিলাম ওই জিনিসটার একটা রিভিউ আমরা দেই। আমরা কি বলছিলাম যে কোনো একটা স্প্রিং ইনিশিয়ালি স্প্রিংটা এতটুকু লম্বা আছে, হ্যাঁ, যে কোনো একটা স্প্রিং ইনিশিয়ালি এতটুকু লম্বা আছে, তার অরিজিনাল লেন্থটাকে আমরা বলবো এক্স। ওকে, এখন তার উপর ফোর্স দেওয়াতে সে কী হবে, লম্বা হবে না? একটা স্প্রিংয়ের উপর ফোর্স এক্সার্ট করাতে সে লম্বা হবে। সো তাহলে ওখানে তার নতুন লেন্থটা আসলো। সো দিস ইজ দ্য নিউ লেন্থ, দিস ইজ দ্য নিউ লেন্থ। সো এখন চেঞ্জ ইন লেন্থ ডেল্টা এক্স, চেঞ্জ ইন লেন্থ ইকুয়ালস টু কী হবে, নিউ লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ, নিউ লেন্থ মাইনাস অরিজিনাল লেন্থ। সো তাহলে এইভাবে করে আমরা কি বের করছিলাম, এক্সটেনশন বের করছিলাম। দেন বলছিলাম কি যে হুকস ল পড়ছিলাম না আমরা, হুকস লতে কি বলে, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন প্রোভাইডেড লিমিট অফ প্রপোর্শনালিটি ইজ নট এক্সিডেড। সো তাহলে এই যে আমাদের প্রপোর্শনাল সাইনটা আছে, প্রপোর্শনাল সাইনটা সরানোর জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। সো তাহলে এখানের জন্য আমাদের কনস্ট্যান্টটা কী ছিল, কে। এই কনস্ট্যান্ট কে, এটাকে আমরা কি বলছিলাম, দিস কনস্ট্যান্ট কে ইজ স্প্রিং কনস্ট্যান্ট। হ্যাঁ, দিস কনস্ট্যান্ট কে ইজ স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, এই কনস্ট্যান্ট কে এর নাম হলো স্প্রিং কনস্ট্যান্ট। আর ডেল্টা এক্স দিয়ে কী ছিল, ডেল্টা এক্স দিয়ে ছিল চেঞ্জ ইন লেন্থ, চেঞ্জ ইন লেন্থ। ওকে, আর এফ দিয়েছিল আমাদের ফোর্স। দেন আমরা দেখছিলাম কি, দেন আমরা দেখছিলাম যে ফর আ ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ, হ্যাঁ, ফর আ ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ কি হবে, একটা ফোর্স ভার্সাস এক্সটেনশন গ্রাফ, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন যদি যায়, অ্যান্ড এটা আমাদের কি বুঝাবে যে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন। তো এখন গ্রেডিয়েন্ট, এই গ্রাফের গ্রেডিয়েন্টটা আমাদেরকে কি দিবে, এই গ্রাফের গ্রেডিয়েন্টটা আমাদেরকে দিবে স্প্রিং কনস্ট্যান্ট কে, হ্যাঁ। আর এই গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ, হ্যাঁ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দিবে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ আমাদেরকে দিবে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা স্টোর করতেছে ওইটা, হ্যাঁ, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ডিফর্ম করি, হ্যাঁ, কোনো একটা অবজেক্টকে যদি আমরা ডিফর্ম করি, যে যদি আমরা কম্প্রেস করি বা এটাকে যদি এক্সটেন্ড করি, হ্যাঁ, তো তাহলে সে কি করবে, ডিফর্ম হবে। অ্যান্ড ডিফর্ম হলে তার মধ্যে কি থাকবে, ডিফর্ম হলে তার মধ্যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করবে। কেন, কারণ কি জানি আমরা, যে কোনো একটা অবজেক্টকে রিলিজ করে দিলে সে আবার কি করবে, আগের পজিশনে ফেরত যাইতে চাবে না। তখন আগের পজিশনে ফেরত যাইতে চাইলে তো তার একটা এনার্জি দরকার। তো তাহলে সে এনার্জি কই থেকে পায়, তাকে যখন নাকি ডিফর্ম করা হচ্ছে ওই সময় সে এনার্জিটাকে কি করে রাখে, স্টোর করে রাখে। ওকে, সো তাহলে এই জিনিসটা, তো এইটা ছিল আমাদের লাস্ট ক্লাসের পড়া। এখন আমরা আজকের ক্লাসে নতুন যেই কয়টা আইডিয়া ইন্ট্রোডিউস করব, স্ট্রেস, স্ট্রেইন অ্যান্ড ইয়াং মডুলাস, স্ট্রেস, স্ট্রেইন অ্যান্ড ইয়াং মডুলাস। ওকে, সো এখন এখানের মধ্যে ফার্স্টের টার্মটা স্ট্রেস। স্ট্রেস জিনিসটা কি, স্ট্রেস, it is the force per unit cross sectional area, per unit cross sectional area। ওকে, যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এই জিনিসটা তো আমরা আগেও পড়ছিলাম, এটা চেনা চেনা লাগতেছে না, ও লেভেলসে আমরা এটা পড়ে আসছিলাম কি, ও লেভেলস আমরা পরে আসছিলাম প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, রাইট। সো এখন এখানে স্ট্রেস, স্ট্রেস ইকুয়ালস টু কি বলা হচ্ছে, স্ট্রেস ইকুয়ালস টু
ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তো এখন এখানের মধ্যে দেখো ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ফোর্স, কোন ফোর্স, এই যে আমরা ফোর্স যেটা দিতেছিলাম এফ অ্যামাউন্ট অফ ফোর্স, যে এখানে তোমাদেরকে একটা নতুন ডায়াগ্রাম এঁকে দেখাই। যে মনে করো আমাদের একটা অবজেক্ট আছে, একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা অবজেক্ট। হ্যাঁ, এরকম সিলিন্ড্রিক্যাল শেপের একটা অবজেক্ট। এখন তার উপর এই সিলিন্ড্রিক্যাল শেপ অফ অবজেক্টের উপর একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে। ঠিক আছে, একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে, আর উপরে এই অবজেক্টটা আটকানো আছে। হ্যাঁ, উপরে এই অবজেক্টটাকে অ্যাঙ্কর করে রাখা হয়েছে। ঠিক আছে, বেঁধে রাখা হয়েছে আর কি। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি দেখো, এখানের মধ্যে কাজটা হলো যে আমরা যে ডাউনওয়ার্ড ফোর্সটা দিতেছি এই ফোর্সটা হলো এফ। ওকে, দিস ফোর্স ইজ এফ, অ্যান্ড কতটুকু এরিয়াতে এই ফোর্সটা কাজ করতেছে, এই যে এটা হলো আমাদের ক্রস সেকশনাল এরিয়া। দিস ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, দিস ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া এ, অ্যান্ড দিস ইজ দ্য ফোর্স এফ। ওকে, সো তাহলে ক্রস সেকশনাল এরিয়া এ আর ফোর্স এফ, এই দুইটা জিনিস আমাদের কি দিবে, স্ট্রেস দিবে। যে দ্য ফোর্স দ্যাট ইজ বিং এক্সার্টেড ডিভাইডেড বাই যেই ক্রস সেকশনাল এরিয়ার উপর, এই যে এই ক্রস সেকশনাল এরিয়ার উপর কি করতেছে, ফোর্সটা অ্যাক্ট করতেছে। সো তাহলে এইখানে আমাদের স্ট্রেসের ভ্যালুটা কি হবে, দ্য স্ট্রেস অন দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই দ্য ক্রস সেকশনাল এরিয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, এই জিনিসটা গেল। তো তাহলে প্রেশারের ইউনিট আমরা কি পড়ছিলাম, প্রেশারের ইউনিট আমরা পড়ছিলাম না প্যাসকেল। সো তাহলে এখানে স্ট্রেসের ইউনিটও কি হবে, স্ট্রেসের ইউনিটও প্যাসকেলও বলা যায়, আবার নিউটন পার মিটার স্কোয়ারও বলা যায়। যে এখানের মধ্যে আমরা ইউনিটটা দেখি, যে ইউনিট ফোর্সের ইউনিট কি, ফোর্সের ইউনিট হলো নিউটন, আর এরিয়ার ইউনিট কি, মিটার স্কোয়ার। সো তাহলে এটাকে কি লেখা যায়, নিউটন পার মিটার স্কোয়ার। যে ইদার এরকম লেখা যায় যে নিউটন বাই মিটার স্কোয়ার, অর আরেকটা জিনিস কি লেখা যায়, আরেকটা জিনিস এরকম করা যায় যে ডিরেক্টলি প্যাসকেল, যে প্রেশারের ইউনিট প্যাসকেল। সো তাহলে স্ট্রেসের ইউনিটও কি হবে, প্যাসকেল। প্যাসকেলের শর্ট ফর্ম কি, পি এ না। সো তাহলে ইউনিট অফ স্ট্রেস নিউটন পার মিটার স্কোয়ারও বলা যায়, প্যাসকেলও বলা যায়, একই কথা। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্ট এর টার্ম, যে স্ট্রেস জিনিসটা কি, স্ট্রেস ইজ দ্য ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। হ্যাঁ, এখন আমাদের টার্মটা আসলো স্ট্রেইন। এখন স্ট্রেইন জিনিসটা কি, স্ট্রেইন, স্ট্রেইন জিনিসটা কি, স্ট্রেইন ইজ দ্য রেশিও অফ, স্ট্রেইন ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন লেন্থ, change in length and original length। হ্যাঁ, স্ট্রেস ছিল আমাদের ফোর্স পার ইউনিট এরিয়া, আর এখানে স্ট্রেনটা কি, ইট ইজ আ রেশিও অফ চেঞ্জ ইন লেন্থ অ্যান্ড অরিজিনাল লেন্থ। সো তাহলে এটা কি একটা রেশিও। সো তাহলে স্ট্রেন ইকুয়ালস টু কি হবে, স্ট্রেন ইকুয়ালস টু change in length, that is delta x divided by original length, that is x। okay, so তাহলে strain equals to কি, change in length divided by original length। okay, so তাহলে এইটা, এখন এটার ইউনিট কি হবে, স্ট্রেইনের ইউনিট কি হবে, ইউনিট উপরে চেঞ্জ ইন লেন্থ ওইটার ইউনিটও মিটার, নিচের লেন্থ আছে ওইটার ইউনিটও কি, মিটার। সো তাহলে দুইটা ইউনিট কি হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে। সো তাহলে এটার কি নাই, কোনো ইউনিট নাই। ওকে, দিস হ্যাজ নো ইউনিটস। ওকে, স্ট্রেইনের কি নাই, কোনো ইউনিট নাই। ঠিক আছে, সো তাহলে এইখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো যে স্ট্রেস ছিল আমাদের ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তো তাহলে প্রেশারের মতো ব্যাপারটা, যে কতটুকু প্রেশার এক্সার্ট হচ্ছে অবজেক্টটার উপর, আর এখানের মধ্যে স্ট্রেন জিনিসটা কি, স্ট্রেনটা হলো রেশিও, কিসের রেশিও, চেঞ্জ ইন লেন্থ অ্যান্ড অরিজিনাল লেন্থের রেশিও।
অ্যান্ড ওইটার কোনো ইউনিট নাই। ওকে, সো তাহলে এই দুইটা জিনিস গেল আমাদের টার্মস। এখন অ্যাকচুয়ালি আমরা যেই হুকস লটা পড়ে আসছি ওই হুকস লটা অ্যাকচুয়ালি ঠিকটা না। অ্যাকচুয়ালি হুকস ল কী ছিল? অ্যাকচুয়ালি আমাদের হুকস লটা কী ছিল এখানের মধ্যে লিখি। হুকস ল, যেখানের মধ্যে আমাদের হুকস ল অ্যাকচুয়ালি কী বলতো? ইট স্টেটস দ্যাট strain is directly proportional to stress provided limit of proportionality is not exceeded. Provided limit of proportionality is not exceeded. ওকে, লিমিট অফ প্রপোর্শনালিটি এক্সিড করার আগ পর্যন্ত কি থাকবে? স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে। ওকে, ওইটার জন্য কি থাকবে? স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে, যেটার মানে কি যে আমরা যদি ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস এটার ইউনিট কি? এটার ইউনিট হলো আমাদের প্যাসকেল, অ্যান্ড এক্স অ্যাক্সিসে স্ট্রেইন যার কোনো ইউনিট নাই। সো তাহলে এটা কি হবে? দিস উইল গিভ আ স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। তো তাহলে এতটুকু পার্ট পর্যন্ত সে কি করতেছে? হুকস ল ওবে করতেছে। ওকে, সে কি করতেছে? হুকস ল ওবে করতেছে। সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কাজটা কি? স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন, নাকি? সো তাহলে এখানের জন্য আমাদের কি আসবে? এখানের জন্য আমাদের প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য আমাদের কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে। সো তাহলে স্ট্রেস প্রপোর্শনালিটি সাইন সরাইলে ইকুয়াল টু দিলাম, আর এখানে একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্ট হলো ই। হ্যাঁ, কনস্ট্যান্টটা হলো ই। এটা অ্যাকচুয়ালি কি? ইয়াং মডুলাস। ফার্স্টে ফুল ফর্মটা লিখে দেন আমরা শর্ট ফর্মটা লিখব। সো তাহলে ইয়াং মডুলাস টাইমস স্ট্রেইন। সো তার মানে কি? আচ্ছা, এখানে স্ট্রেস, স্ট্রেইন আর ইয়াং মডুলাস তাদের সিম্বল আছে আলাদা, বুঝছো? তো এখন এখানের মধ্যে স্ট্রেসের সিম্বলটা কি? স্ট্রেসের সিম্বল হলো একটা গ্রিক লেটার। হ্যাঁ, এখানে লিখি যে স্ট্রেসের সিম্বল হলো একটা গ্রিক লেটার, এটা হলো সিগমা। সরি, সিম্বল অফ স্ট্রেস, স্ট্রেসের সিম্বলটা কি? সিগমা। হ্যাঁ, এই যে সিগমার সিম্বল হলো এরকম। তো তাহলে আমরা স্ট্রেস না লিখে ডিরেক্টলি সিগমা ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া এমন লিখতে পারি। ওকে, অ্যান্ড স্ট্রেইনের সিম্বল আছে। স্ট্রেইনের সিম্বলটা একটু আগে যেটা আঁকছিলাম, এটার নাম কি? যে এরকম ইএমএফ এর মতো। অর এই যে আমরা গ্রিক লেটার যে ইটা, এটার নাম হলো, আচ্ছা এগুলার ফুল ফর্মটা লিখে দেয়, এটার নাম হলো সিগমা। হ্যাঁ, আর এটার নাম হলো এপসিলন। ওকে, সো তাহলে দিস ইজ দ্য সিম্বল অফ স্ট্রেইন। সিম্বল অফ স্ট্রেইনটা কি? সিম্বল অফ স্ট্রেইনটা হলো এই এপসিলন। তো তাহলে আমরা কি লিখতে পারি? স্ট্রেইনের জায়গায় এপসিলন ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই এক্স। ওকে, তো তাহলে এপসিলন দিয়ে কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেইন রিপ্রেজেন্ট করে। আর সিগমা দিয়ে কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেস। সো তাহলে আমরা কি করতে পারি? স্ট্রেসের জায়গায় সিগমা লিখতে পারি, আর স্ট্রেইনের জায়গায় এপসিলন লিখতে পারি। আর ইয়াং মডুলাসের সিম্বলটা কি? ইয়াং মডুলাসের সিম্বল নর্মাল ইংলিশ লেটার যে ই, ক্যাপিটাল ই, ওইটা। ওকে, সো তাহলে স্ট্রেস ইকুয়ালস টু ইয়াং মডুলাস টাইমস স্ট্রেইন। সো এখন আবার আমাদের আগের মতো কাজ। কি কাজ? যে দেখো
comparing with y equals to mx plus c, comparing with y equal to mx plus c, সরি mx plus c, সো তাহলে এখানের জন্য কি আসে, সিগমা ইজ ইকুয়াল টু ই টাইমস এপসিলন, আর এখানে y ইকুয়াল টু এম টাইমস এক্স প্লাস সি প্লাস এখানে কত 0। সো তাহলে সি এর ভ্যালু 0, তো তার মানে গ্রাফটা অরিজিন দিয়ে পাস করবে। এক্স অ্যাক্সিসে কি, এক্স অ্যাক্সিসে হলো স্ট্রেইন, হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে হলো স্ট্রেস। সো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে, দ্য গ্রেডিয়েন্ট উইল গিভ আস ইয়াং মডুলাস, হ্যাঁ। সো তাহলে সো দ্য গ্রেডিয়েন্ট, so the gradient will give us young modulus, okay, gradient of what, gradient of stress versus strain graph, gradient of stress versus strain graph will give us young modulus, okay। সো তাহলে স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা কি পাবো, স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা পাবো ইয়াং মডুলাসটা, হ্যাঁ। স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে আমরা ইয়াং মডুলাস পাইতেছি। সো তাহলে এখানের মধ্যে দেখি ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস, যেটার ইউনিট প্যাসকেল, এক্স অ্যাক্সিসে স্ট্রেইন, যেটার কোনো ইউনিট নাই। সো এখন গ্রাফটা কি আসবে, গ্রাফটা আসবে আমাদের এরকম স্ট্রেট লাইন। সো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিচ্ছে, গ্রেডিয়েন্ট আমাদেরকে দিচ্ছে ইয়াং মডুলাস, হ্যাঁ, গ্রেডিয়েন্ট আমাদেরকে দিচ্ছে ইয়াং মডুলাস। এখন এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি দেয়, গ্রেডিয়েন্টটা কি দেয় ওটা তো পাইছি, কিন্তু what is represented by the area under the graph, what is represented by the area under the graph, এই জিনিসটা তোমরা অ্যানসারটা বের করে আমাকে বলবা, ওকে। এই জিনিসটা তোমরা অ্যানসারটা বের করে আমাকে বলবা। এটা হলো তোমাদের এই ক্লাসের হোমওয়ার্ক, ওকে। এটা হলো তোমাদের এই ক্লাসের হোমওয়ার্ক। এই অ্যানসার দেওয়ার পর দেন তোমরা নেক্সট ভিডিও পাবা। সো দ্যাটস ইট ফর টুডে।